কষ্ট করে আগুন দেখতে পাচ্ছি। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে স্বামী, স্ত্রী ও 2 শিশুসহ 4 জনকে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ব্যবসায়ী আশরাফ উদ্দিন ও তার ভাগিনা মেহেদির বিরুদ্ধে মামলা হলেও এখনও বিচার পাননি ভুক্তভোগী পরিবার। ঘটনাটি গত 24 আগস্ট বিকেল 5:30টার দিকে মুগদাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ গ্রামে ঘটে। স্থানীয়রা জানায়, জমিতে ড্রেজার দিয়ে বালু ভরাটকে কেন্দ্র করে আশরাফ উদ্দিন ও তার ছোট ভাই শাহাবুদ্দিনের মধ্যে বিরোধ তৈরি হয়। এক পর্যায়ে ড্রেজারের সরঞ্জাম ভাঙচুর করা হয়। ভুক্তভোগী কাউসার এ ঘটনার ভিডিও ধারণ করে পাঠালে ক্ষিপ্ত হয়ে মেহেদি তার পরিবারকে হুমকি দেন। পরদিন চায়ের দোকানে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর অভিযোগ রয়েছে, আশরাফ উদ্দিনের নির্দেশে কাউসারের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়। এতে নগদ টাকা ও কয়েক লাখ টাকার মালামাল পুড়ে যায়। ভুক্তভোগী পরিবার জানায়, মামলার পর আসামিরা জামিনে বের হয়ে তাদের উপর চাপ সৃষ্টি করছে। বিচার না পেয়ে তারা বিভিন্ন দপ্তরে ঘুরছেন। জমি নেওয়ার জন্য অনেকদিন ধরে আমাদের হুমকি দিতেছে, রান দাউনিয়া বড় বড় দাউনিয়া নিয়ে আসতেছে। আমরা জমি সাইডে দিতাম। আমার স্বামী না করাতে আমার স্বামীরাও হুমকি দেয়। আমার এসে রাত্রে বিরাত্রে এসে হুমকি দেয়, আমার এতিম করে যে স্বামী হারা করে লেবো, আমার বাচ্চাগুলা এতিম করে লেবো। পরে এইসব না করাতে নেই। পরে আইসা বিকালবেলা আইসা আমাদের বাড়িঘর পুরা পেট্রোল দিয়ে আগে ভাঙছে, ভাঙ্গা পরে পেট্রোল দিয়া পরে এসে আগুন লাগাইছে। আমরা ভিতরে ছিলাম, আমার এই বাচ্চা দুইটা নিয়ে আমরা 3 জনে ভিতরে ছিলাম। পরে ওইখানে আগুন লাগাইছে, আমরা অনেক কষ্ট করে বের হয়েছি ওইখান থেকে। অভিযোগ অস্বীকার করে আশরাফ উদ্দিন বলেন, বিষয়টি বসে মীমাংসা করা যেতে পারে। এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির জানিয়েছেন, ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে আরও ক্ষতির আশঙ্কা রয়েছে। মনিরুল আলম, ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।